আসসালামু আলাইকুম। দূরের কাছে যে যেখানে বসে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মাহফুজা কিচেন ভিডিওতে ওয়েলকাম। আজ আপেলের জুস করব। হ্যাঁ, এই প্রচণ্ড গরমে এরকম এক গ্লাস আপেলের জুস প্রশান্তিদায়ক, অসম্ভব মজার। আমি কিভাবে আপেল জুসটা করেছি সেটাই এখন আপনাদের দেখাবো। আপেলের জুস করব, তাই সেজন্য নিয়েছি একদম টসটসে আপেল। দেখুন, একদম তরতাজা আপেল। সবগুলো করব না, 3 থেকে 4টা আপেল দিয়ে আজকে জুস করব, বাকিগুলো এমনি কাটবো ইফতারির জন্য। একটা পিলার দিয়ে আপেলটা ছিলে ছোট ছোট টুকরো করে নেব ব্লেন্ডারের সুবিধার্থে। আপেলগুলো ভালোভাবে খোসা ছাড়িয়ে আমি এবার ছোট ছোট কিউব করে নিয়েছি ব্লেন্ডারের সুবিধার্থে। এখানে আমি 6টা আপেল নিয়েছি মধু, বিট লবণ স্বাদ অনুযায়ী, চিনি বা মধু যে কোনো একটা দেব। আমি মধু দেব, চিনিও দেওয়া যেতে পারে, আপনারা চাইলে চিনিও দিতে পারেন স্বাদ অনুযায়ী। আর 1 পিস লেবুর রস। সব কিছু এখন ব্লেন্ড করে নেব। আমি 4 গ্লাস আপেলের জুস করব, ওই অনুযায়ী আপেল নিয়েছি, 6টা আপেল। আপনারা আপনাদের আপেলের পরিমাণ অনুযায়ী পানিটাও দিবেন। আমি প্রথমে 1 কাপ পানি দিয়ে আপেলগুলো খুব ভালোভাবে ব্লেন্ড করে পরে বাকি পানি মিক্সড করব। দিয়ে দিচ্ছি বিট লবণ, 1 পিস লেবুর রস, মিষ্টিটা যার যার পছন্দ অনুযায়ী দিবেন। খাওয়ার নর্মাল পানি। এখন আমি এটা ছেঁকে নিচ্ছি, আপনারা চাইলে নাও ছেঁকে নিতে পারেন। ছেঁকে নিলে জুসটা স্মুথি হয়, আবার এমনিও খাওয়া যায়, কারণ আমি খোসাটা ছাড়িয়েই আপেলটা জুস করেছি। এগুলো এখন ফেলে দেব। এইরকম একটা স্মুথি জুস হবে, মুখে দিলে একদম মিলিয়ে যাবে। মাশাআল্লাহ, কালারটা কত সুন্দর এসেছে দেখুন, অসম্ভব টেস্টি আপেল জুস। আমার পুরো 1 জগ হয়েছে 6টা আপেলের জুস। মাশাআল্লাহ, এর ঘনত্বটা এরকমই হবে, পানির চেয়েও ঘন, দুধের চেয়েও একটু পাতলা। আর এর ফ্লেভারটা কি যে বের হয়েছে সেটা আপনাদের কীভাবে বলবো। আপেলের যে একটা এত সুন্দর সুমিষ্টি ঘ্রাণ, এটা আমি পাচ্ছি, এটা ভাষায় প্রকাশ করা যাবে না, এত সুন্দর সুমিষ্ট একটা ঘ্রাণ বের হয়েছে। কালারটা কি এসেছে মাশাআল্লাহ দেখুন। অসম্ভব মজার এই আপেল জুস। যারা ঠান্ডা খেতে পছন্দ করেন, এখানে 2-3টা আইস কিউব দিয়ে দিবেন। আমি তো নর্মাল পানিই দিলাম, খাওয়ার পানি। বাচ্চারা আপেল খেতে চায় না অনেক সময়, এভাবে জুস করে দিতে পারেন, অসম্ভব ভালো লাগবে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। একটা লাইক তো অবশ্যই দিবেন, কারণ এই লাইকটা পরবর্তী ভিডিও করতে আমাকে উৎসাহিত করে, উদ্বুদ্ধ করে।